আলহামদুলিল্লাহ, আজকে একটা আনন্দের সংবাদ। বাংলাদেশের একজন ক্রিকেট নিয়ে গবেষণা করে আল্লাহর একজন বান্দা, তার নাম হলো দেব চৌধুরী। কি নাম? অমুসলিম দেব চৌধুরী। বাজান গো আমার আল্লাহর গোলাম, আজকে আমাদের প্রিয় ভাই ইসলামিক স্কলার দিনের দায়ী আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে তার হাতে হাত রেখে এই বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী, তিনি নিজে আজকে মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে নিজে উপস্থিত হয়ে শাহাদা পাঠ করেছেন। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এভাবেই একদিন তামাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের যে দেব চৌধুরী প্রিয় ভাই অমুসলিম ছিলেন, এখন ঈমান গ্রহণ করে আমাদের ভাই হয়েছেন, সেই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু তিনি সাংবাদিক, তিনি বলেছেন আমার বাড়িতে আরবি কোরআন নাই, কিন্তু বাংলা অনুবাদালা কোরআন বেশ কয়েকটি আমার কাছে আছে, যেগুলো আমি পড়ে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। বলুন সুবহানাল্লাহ। একজন সাংবাদিক ভাই মুসলমান হয়েছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে কবুল করেন। ছিল বলুন আমিন। কি যে ভালো লাগে একজন ক্রিয়া সাংবাদিক, চিন্তা করা যায়। অমুসলিম দেব চৌধুরী চমৎকার কথা বলেন, বলিষ্ঠ সাংবাদিক। আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। চিল্লায় বলুন আমিন। আজ থেকে দেব চৌধুরী আমাদের ভাই, কথা বলা ঠিক না, তিনি মুসলমান হয়েছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার মসজিদে তিনি যেখানে জুমা পড়ান, সে দারুস সালাম মসজিদে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবেই দেখবেন এক সময় অমুসলিম ভাইরা দলে 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 কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। হযরতে বেলাল কে বলে, নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল এদিক খেয়াল করেন, নবীজির কথাগুলো অবাক ভাবে শুনতেছেন। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীতে ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোন কাফের বেঈমানের আছে নাকি? জোরে বলেন আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে আজ হোক কাল হোক পুরো পৃথিবীতে একদিন আল্লাহর আলো, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তামাম পৃথিবীতে একদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব আসবে মুসলমানদের হাতে। তামাম পৃথিবীর শাসনভার আল্লাহ মুসলমানদেরকে দান করবেন, আর তার সংবিধান হবে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। তামাম পৃথিবীর জালেম বেঈমানরা চায় ইসলাম আর
মুসলমানকে মুছে ফেলতে। আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখেন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়। চীনের উইগুরে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হয়। ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও তাম পৃথিবীর জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছি ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? নমরুদ ফিরাউনের মতো এই জালেমদের একদিন পতন হবে, আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আযাব আর গজব ওই জালেমেরা ধ্বংস হয়ে যাবে। দেখলেন না আমাদের নিজ মাতৃভূমির দিকে তাকায়? দেখলেন না যারা এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল, যারা শাপলা চত্বরে নিরপরাধ এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর আয়না ঘরে নিরীহ মানুষদেরকে জেল জুলুমের শিকার করে বন্দী করে রেখেছিল, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। এই কথা বলেন আছে? কার খেলা? কার খেলা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কার খেলা? জোরে বলেন কার খেলা? 16 বছরের ক্ষমতার দাম্ভিকতা অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টারে পালিয়ে গেলেন। কথা বলেন ঠিক না? পালিয়ে গিয়ে কি খুব ভালো আছে? আমাদের কি খুব ভালো রেখে গেছে? না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও এই দেশের মানুষ শান্তি পাইতো। কথা কন না কেন? তার নেতা কর্মী ভালো থাকতো। কয়েক বছর পরে বলতো, স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, ফুলের মালা দিত। কথা বলেন ঠিক না? আপনি এভাবে কেন চলে গেলেন? আপনি জানেন এভাবে একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে একটা দেশের কত ক্ষতি হয়? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলে ঠিক না? নিজের জীবনটাই বড় মনে করলেন, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না। কথা কয় না? যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় ওটা মা? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না? ঢুকবে নিতে বের হলেন কেন? কেন বের হলেন? একটু মোকাবেলা করতে পারলেন না? একটু থাকতে পারলেন না? মনের দুঃখে বলতে পারতেন না মিডিয়াতে 1 মিনিটে যে আমি আজকে পদত্যাগ করলাম, দেন আপনারা নির্বাচন দেন, যাই হয় হয়ে যায়। কথা কর। কত বুদ্ধি ছিল, কত কৌশল ছিল, সব ভুলে চলে গেলেন। মায়া হয়তো মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে? হ্যাঁ, মাঝে মাঝে বলে আমি আসবো। আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি ভুলে গেলে আমরা আপনাকে ভুলিনি। আপনি আসেন তো, কত বুদ্ধি পরামর্শ এখনো বাকি আছে। আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা কন ভাই, রাগ করেন? অনেকের কষ্ট হয় নাকি? হইতেই পারে। এত বছরের মায়ের সহজে কাটে, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যান বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কয় না? যেই দলেরই হোক পুরুষ দরকার, পুরুষ। পুরুষ হবে নেতা, কি বলেন? কথা ঠিক আছে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। কথা কর। ওরা যদি একবার শান্তি জায়গা পায় জীবন চলে দেবে, জায়গা ছাড়বি না।
এই জন্য বুঝে শুনে কাজ করা লাগবে। সামনে কথা কম রাগ করেছেন মনে হয়।